হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম হালকা গরিব চ্যানেলটিতে আপনাদের সাথে নতুন আরো একটি মাইক্রোসফট ওয়ার্ড ট্রিক্স টিউটোরিয়াল ভিডিও শেয়ার করার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা ভাষা থেকে অন্য একটা ভাষাতে ট্রান্সলেট করি তাদের জন্য। তো আমরা যখন ট্রান্সলেট করতে যাই তখন আমাদের একটা ছোটখাটো ঝামেলা পোহাইতে হয় যে আমাদের কোনো একটা ব্রাউজার ওপেন করে কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইট অথবা আমাদের কম্পিউটারে ইনস্টল করে কোনো একটা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে আমরা লেখাটাকে অন্য ভাষায় ট্রান্সলেট করে থেকে থাকি। তো আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ অথবা ওয়েবসাইট ছাড়া আমরা কিভাবে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে লেখা যেই লেখাটা আছে সেই লেখাটাকে আমরা খুব সহজে কিভাবে অন্য ভাষায় ট্রান্সলেট করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি বাংলা থেকে আগে ইংরেজিতে রূপান্তর করব, এই জন্য আমি কি করব, একটা বাংলা লেখা সিলেক্ট করে নেব। তো আমার এখানে আগে থেকে আমি একটা বাংলা লেখা লিখে রাখছি। দেখুন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরপরে যাই মেনু বার থেকে আমি রিভিউ অপশনে আসব। রিভিউ অপশনে আসার পরে দেখুন এখানে ট্রান্সলেট নামক একটা অপশন আছে। এখানে দুইটা অপশন আছে, তার মধ্যে আপনি প্রথমটা ট্রান্সলেট সিলেকশন, এখানে যাবেন। এখানে যাওয়ার সাথে সাথে আপনার ডান পাশে উইন্ডোজের ডান পাশে লোডিং নিয়ে লেখাটি আসবে। দেখুন আমার লেখাটি বাংলা ছিল, এই জন্য এখানে বাংলা ফন্টটা উঠে গেল। তো এটা আপনি ট্রান্সলেট করলেন, সেটা কোথায়? সেটা হলো যে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন মাউস দিয়ে। স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখুন আমি যেহেতু ইংলিশ চাচ্ছি বা ইংরেজিতে আমি এটাকে ট্রান্সলেট করতে চাচ্ছি, এই জন্য আমার এখানে ইংলিশ সিলেক্ট করা আছে। তো আমি যদি এটাকে অন্য কোনো ভাষায় রূপান্তর করতে চাই, যে কোনো ভাষায়, এখানে আপনার ওই ইয়াটা থাকবে। আপনি চাইলে মন মতো করে আপনার যে ভাষায় ট্রান্সলেট করার প্রয়োজন আপনি সেই ভাষায় এটাকে ট্রান্সলেট করে নিতে পারবেন। তো এরপরে দেখুন এটাকে ট্রান্সলেট করছেন, কিন্তু এখানে তো আপনাকে এই জিনিসটা ইনসার্ট করতে হবে। তো এখন আপনার কাজ হলো যে এখান থেকে কোনো ধরনের লেখা কপি করা লাগবে না। আপনি সরাসরি স্ক্রল ডাউন করে যখন নিচে আসবেন, দেখুন এখানে ইনসার্ট নামক একটা অপশন আছে। এই ইনসার্ট নামক অপশনে যদি আপনি ক্লিক করেন, সাথে সাথে কিন্তু আপনার লেখাটাই এখানে সাথে সাথে ইনসার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি অন্য যে কোনো ভাষা, আপনি যদি চান যে ইংলিশ থেকে বাংলায় কনভার্ট করবেন, তো সেক্ষেত্রে আপনি এটাকে পুরোটাকে ঠিক একইভাবে সিলেক্ট করে আপনি এটাকে রূপান্তর করতে পারবেন অন্য ভাষায়। তবে আরো একটা বিষয় হলো যে আমরা যারা বিশেষ করে সুটনি এমজে ফন্ট ইউজ করি তাদের জন্য একটা দুঃখের সংবাদ হলো যে আমাদের এখানে কিন্তু সুটনি এমজে ফন্ট দিয়ে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারবেন না। আপনাকে ইউনিকোড বা অন্য কোনো একটা ফন্টের প্রয়োজন হবে। তো আমি তাও আপনাদের সুবিধার্থে একটু দেখাই দিচ্ছি যে ট্রান্সলেট, এই যে ট্রান্সলেট করা আছে, এই ট্রান্সলেটে আমি যখন ক্লিক করব তখন দেখবেন এখানে শুধু কোডিং দেখাবে। এই যে কোডিং দেখাচ্ছে, ঠিক ইংলিশেও কোডিং দেখাচ্ছে, এখানে কোনো রূপান্তর হয় নাই। তো আমাকে কি করতে হবে এটার জন্য আমাকে করতে হবে আমার এই লেখাটাকে ইউনিকোডে কনভার্ট করতে হবে। তো ইউনিকোডে কনভার্ট করার জন্য যে একটা ভিডিওর প্রয়োজন সেটি আমি আমার ইতিপূর্বে একটি ভিডিওর মধ্যে দেখিয়েছি, সেটা সবাই আমার চ্যানেলে গেলে পাবেন। সেটা দেখবেন এবং দেখে কিভাবে ইউনিকোড থেকে আপনি সুটনি এমজে অথবা সুটনি এমজে থেকে ইউনিকোডে রূপান্তর করবেন, সেটি সেখানে দেখানো আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।